হ্যালো সোনামণিরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। সো চলো আমরা কন্টেন্ট পেজ থেকে ইউনিট 4 এর লেসন 5 এ কি পড়তে রয়েছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সো চলে আসলাম কন্টেন্টস পেজে। তোমরা সকলে জানো কন্টেন্টস মিন্স সূচিপত্র and page means পৃষ্ঠা। সো কন্টেন্টস পেজ দ্যাট মিন্স সূচিপত্রের পৃষ্ঠা, আর আমরা পড়ছিলাম ইউনিট দ্যাট মিন্স অধ্যায় and 4 মিন্স 4। ইউনিট 4 আমরা পড়ছিলাম, আর এর আগে আমরা ইউনিট 1 2 3 4 সকল ক্লাসই নিয়েছি। তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি তোমাদের কাছে বলা থাকবে তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নেবে। ওকে, সো আমরা এই ইউনিট 4 এ যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কোশ্চেনস প্রশ্নসমূহ এন্ড আনসার্স উত্তরসমূহ। সো কোশ্চেনস এন্ড আনসার দ্যাট মিন্স প্রশ্নসমূহ এবং উত্তরসমূহ নিয়ে আমাদের এই অধ্যায়টি সাজানো হয়েছে। সো এই অধ্যায়ের আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে লেসন 5 দ্যাট মিন্স পার্ট 5। এটা হচ্ছে ইন দা ক্লাস। ইন মিন ভিতরে, দা মানে টি, আর ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। ইন দ্য ক্লাসরুম দ্যাট মিন্স শ্রেণীকক্ষের ভিতরে, এবং শ্রেণীকক্ষের ভিতরে কি কি জিনিস আছে, আমরা কিভাবে প্রশ্ন করতে পারি এবং কিভাবে আমরা আনসার করতে পারি, এইটা নিয়ে আজকে আমাদের ছোট্ট একটা ক্লাস। আর এই ক্লাসটিতে তোমরা যদি করতে চাও বা এই ক্লাসটি যদি তোমাদের বইয়ে খুঁজে পেতে চাও, তাহলে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 82 দ্যাট মিন্স 82 নাম্বার পেজে গেলেই খুবই সহজেই তোমরা লেসন 5 এর এই পাঠটি খুঁজে পাবে। সো চলো আমরা তোমাদের বইয়ের 82 দ্যাট মিন্স 82 নাম্বার পেজে চলে যাই আমরা এবং পড়াটা শুরু করে দিই। সো চলে আসলাম তোমাদের বইয়ের ইউনিট 4 এ, অর্থাৎ অধ্যায় 4 এ আসলাম, এবং লেসন দ্যাট মিন্স পাঠ এন্ড 5 মিন্স 5। ইন মানে ভিতরে, দা ক্লাসরুম শ্রেণীকক্ষের ভিতরে, অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের ভিতরে কি কি জিনিস আছে এই সকল নিয়ে আজকে আমাদের প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। সো ফার্স্টে বলছে হোয়াট ডু ইউ সি। হোয়াট ডু ইউ সি দ্যাট মিন্স তুমি কি দেখতে পাচ্ছ। ইন দা ক্লাসরুম শ্রেণীকক্ষের ভিতরে। হোয়াট ডু ইউ সি ইন দ্য ক্লাসরুম দ্যাট মিন্স তুমি ক্লাসের মধ্যে কি দেখতে পাচ্ছ। হোয়াট কি, ডু মানে করা, ইউ তুমি, সি মানে দেখা, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের ভিতরে, সেই বলো, দ্য নেমস নামগুলো বলো, অফ এর হোয়াট ইউ সি তুমি যা দেখো তার, অর্থাৎ হোয়াট ইউ সি তুমি যা দেখো, অফ এর দ্য নেমস নামসমূহ, সে বলো, সে দ্য নেমস অফ হোয়াট ইউ সি তুমি যে সকল জিনিস দেখো সে সকল জিনিসের নামগুলো একটু তোমরা বলার চেষ্টা করো। সো আমাদের এখানে একটা পিকচার দেওয়া আছে এবং দিস ইজ এ ক্লাসরুম। হিয়ার ইজ এ টিচার, হি ইজ টিচিং দ্য সাম স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস আর স্ট্যান্ডিং। অর্থাৎ এই যে একটা স্যারকে দেখা যাচ্ছে, সে ক্লাসের মধ্যে স্যার পড়াচ্ছেন এবং বাচ্চারা সকলে দাঁড়িয়ে আছেন। দে আর টকিং, ওকে, তারা কথা বলছেন। সো আমরা দেখতে পাচ্ছি ওয়াল একটা দেখতে পাচ্ছি, ব্ল্যাকবোর্ড, আচ্ছা ব্ল্যাকবোর্ড একটা, and is a wall clock and this is a calendar, it's a calendar, okay, একটা wall clock আমরা দেখতে পাচ্ছি। and here are some students, there is a bag and some book, okay, so here duster and chalk, okay, window, branch, chair, table, আমরা এগুলি মূলত দেখতে পাচ্ছি এই মানে কি বলবো যে এই ক্লাসরুমের মধ্য থেকে। সো চলো আমরা একটু দেখি পরে কি বলছে আমাদের। সো আমাদের লেসন 5 দ্যাট মিন্স পার্ট 5 এ বলছে ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমের ভিতরে, ইউনিট অধ্যায় 4 মিন্স 4। লুক দেখো, লিসেন শোনো, অ্যান্ড এবং সেই বলো। লুক লিসেন অ্যান্ড সেই দেখো শোনো এবং বলো। হোয়াটস দিস এইটি কি। হোয়াটস দিস দ্যাট মিন্স এইটি কি। সো এখানে বলা হচ্ছে ফার্স্টে একটা ফটো দেওয়া আছে, এখানে বলছে বলতো এটা কি। এটা কি বলতো, টিচার ইন্ডিকেট করছেন, পয়েন্ট করছেন এবং বলতে বলছেন বলতো হোয়াট ইজ দিস এইটা কি। সো একজন স্টুডেন্ট, এই যে একজন ছাত্রী এখান থেকে দাঁড়িয়ে বলছে আ টেবল, অর ইট ইজ আ টেবল, ইট ইজ আ টেবল, এটা হচ্ছে একটা টেবল। সো এটা কি বলতো, এটা একটা ব্যাগ। সো আমরা বলতে পারি যদি স্টুডেন্ট বলা হয় হোয়াট ইজ দিস,
আবার জিজ্ঞাসা করতে হবে হোয়াট ইজ দিস, এই কোশ্চেন করতে হবে এটা কি। সো আরেকজনকে বলতে হবে এটা একটা ব্যাগ, সো ইট ইজ আ ব্যাগ। হোয়াট ইজ দিস, এইটা কি, ইট ইজ আ ওয়াল ক্লক। ওয়াল ক্লক মিনস দেওয়াল ঘড়ি। অ্যান্ড হোয়াট ইজ দিস, ইট ইজ আ কি বলতে পারে, ইটস আ নোট হতে পারে, ইট ইজ আ লাইক ক্যালেন্ডার হতে পারে, আর ইটস এ নোটই বলি আমি, খাতা। অ্যান্ড হোয়াট ইজ দিস, ইট ইজ আ পেন, অর ইট ইজ আ বুক হতে পারে, ডোন্ট ওয়ারি, হোয়াট ইজ ইটস আ বুক। অ্যান্ড হোয়াট ইজ দিস, ইটস আ পেন। ওকে, এটা তুমি যেটা ধরে নিবে, তোমার কাছে যেটা মনে হচ্ছে, আমার কাছে বুক মনে হচ্ছে, আমি সেজন্য এটাকে বুক বললাম। ওকে, সো হোয়াট ইজ দিস ইজ আ বুক, এন্ড হোয়াট ইজ দিস ইজ আ পেন, রাইট? সো এভাবে কন্টিনিউ করতে হবে, এটাকে চালিয়ে যেতে হবে। তারপরে কি বলছে আমাদের, তারপরে বলছে পয়েন্ট নির্দেশ করো, অ্যান্ড এবং লুক দেখো। পয়েন্ট অ্যান্ড লুক দেখো এবং নির্দেশ করো, আস্ক জিজ্ঞাসা করো, and answer এবং উত্তর দাও, in pairs দ্বৈত। ask and answer জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, in pairs দ্বৈত, অর্থাৎ দুজন দুজন করে, একজন জিজ্ঞাসা করো এবং একজন উত্তর দাও। বলছে what's this, what's this এইটি কি। এই যে একটা বাবু বা একটা বাবু তোমাদের মতো একজন জিজ্ঞাসা করবে, এই যে একটা ছবি দেখিয়ে বলবে এইটা কি, বলো তো এটা কি, এটা একটা বই। সো এই যে এই গার্লটি উত্তর দিচ্ছে যে ইট ইজ আ বুক। এখানে আমরা ইট ইজ আ বলবো, ইট ইজ আ বলে বলবো ইট ইজ আ বুক, ইট ইজ আ পেন, এরকম করে আমরা বলবো এটা। ওকে, সো ইট ইজ আ বুক। সো আবার এখানে বলছে যে হোয়াট ইজ দিস, এটা কি বলতো, এটা কি, এটা একটা পেন। সো হোয়াট ইজ দিস, এটা কি বলতে হবে, ইট ইজ আ পেন, এটা একটা কলম। এইভাবে আমাদেরকে কন্টিনিউ করতে হবে এটাকে। আবার হয়তো আরেকটা ছবি নিয়ে আসতে হবে এখান থেকে, যে এই যে এটা ক্লক নিয়ে আসতে পারি, আমরা ব্যাগ নিয়ে আসতে পারি, নিয়ে এসে বলতে পারি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। সো আমরা আগের ক্লাসেও দেখেছি যে আমাদের মূলত এই লেসনটিতে শুধুমাত্র হোয়াট ইজ দিস দ্বারায় প্রশ্ন করতে হবে এবং কিভাবে আমরা আনসার করতে পারবো, এটাই এই লেসনগুলোতে শিখিয়েছে। অর্থাৎ ইউনিট 4টা মূলত খুবই সহজ, এই কারণে যে আমাদেরকে শুধুমাত্র একটা কোশ্চেন শিখতে হবে, যে কোশ্চেনের নাম হচ্ছে হোয়াট ইজ দিস, এন্ড দেন আমাদেরকে আস্ক করতে হবে, আনসার করতে হবে যে ইট ইজ আ বুক, ইট ইজ আ পেন, ইট ইজ আ উইন্ডো, ইট ইজ আ টিচার, সরি দিস ইজ আ টিচার, অর ইট ইজ আ টিচার, নো প্রবলেম। সো ইট ইজ আ ওয়াল ক্লক। এই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করবো, সরি লেসন 6 নিয়ে আলোচনা করবো। ততক্ষণ তোমরা ভালো থাকো।